तृणमूल नेताओं द्वारा शराब की दुकानें बंद करने का विरोध करने पर पति को ठेकेदार की नौकरी से हटा दिया गया। गृहिणी के काम पर वापस लौटने की मांग की। पति तभी काम पर लौटेगा जब वह तृणमूल नेताओं के साथ रात बिताएगा। लगातार मिल रही धमकियों से डरकर गृहिणी ने उसे बुरे प्रस्ताव को न मानकर सुसाइड नोट लिखकर आत्महत्या करने की कोशिश की। दुर्गापुर के न्यू टाउनशिप पुलिस स्टेशन के नवीन पल्ली इलाके का बापी अंकुर नामक व्यक्ति दुर्गापुर के इंडो अमेरिकन मोड़ स्थित एक निजी स्पंज आयरन फैक्ट्री का ठेकेदार था। नवीन पल्ली इलाके में इलाके के 3 तृणमूल नेताओं सुकुमार, बावरी, बिल्ली और बीशु की अवैध शराब की दुकान का उनकी पत्नी रिंकू अंकुर ने विरोध किया। इसके बाद बापी अंकुर को वार्ड नंबर 23 के तृणमूल नेतृत्व ने ठेकेदारी से हटा दिया। इसके बाद तीनों तृणमूल नेताओं ने रिंकू को भला बुरा कहना शुरू कर दिया। उस खराब प्रस्ताव को न मानने पर लगातार धमकियां देने का आरोप लगा। उसी डर से गृहिणी ने शुक्रवार दोपहर सुसाइड नोट लिखकर आत्महत्या करने की कोशिश की। दुर्गापुर महकमा अस्पताल में भर्ती कराने के बाद उन्हें बांकुड़ा मेडिकल कॉलेज अस्पताल में स्थानांतरित कर दिया गया। स्थानीय निवासी अर्पणा बावरी ने ये बातें कही। পা ধরে ক্ষমা চাইতে হবে, তাহলে আমরা ওর গেট খুলে দেবো। তাহলে আজ ওর দুটো ছোট ছোট মেয়ে, তাদের মেয়ের দিকে ও দায়িত্ব নেবে। তারপরে ওর যে ঠিকাদারি বন্ধ করেছে, তার ঠিকাদারিতে 20 জন কাজ করে লিভার, তো তাদেরও তো পেট মেরে দিলি তোরা। কুপ্রস্তাব মানে দিদি, এই কুপ্রস্তাব মানলে ও চাকরি খুলে যাবে। হ্যাঁ, চাকরি খুলে যাবে। মানে মেয়েটাকে কুপ্রস্তাব দিচ্ছে। প্রস্তাব দিচ্ছে। এই যে কারা, এরা কারা? ওই যে আমাদের নবীন পল্লীর দালাল, 23 নম্বর ওয়ার্ড নবীন পল্লী, দুর্গাপুর এমএমসি। এটা কি পার্টি করে? হ্যাঁ, ওরা পার্টিতে থাকে। কোন পার্টি করে? টিএমসি পার্টিতে থাকে। ওরা নিজেকে টিএমসি পার্টির নেতা বলে। আমাদেরকে মানতে হবে, আমরা নেতা। আর ওরা কি করে ওরা এলাকায়? বললাম তো টিএমসি আমরাও তো করি, আমরা সমস্ত আছে তো। ওরা এলাকায় কি করে? ওরা এলাকায় কি করে? এই যে ভন্ডামি করে বেড়ায়, লোককে শাসিয়ে বেড়ায়। কার কোথায় জায়গা বিক্রি হচ্ছে সেখানে 10,000 টাকা নেবো, কার কোথায় ঘর বিক্রি হচ্ছে সেখানে 15,000 টাকা নেবো। আমাদের রিঙ্কু অঙ্কুর আমার ভাগ্নি হয়, ঠিক আছে, আমি তার মামা। তো ভাগ্নি আজ যে আমার হ্যাঙ্গিং করেছে সেটা পার্টির ভুল সমালোচনার জন্য ও করেছে। পার্টির লোক ওকে ভুলভাল বলেছিল যে আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে রাত কাটালে ইউনিয়ন আমার জামাইয়ের কাজ বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। ওরা বলেছিল যদি ইউনিয়নের কাছে গিয়ে থাকে শোয় তাহলে ওরা কাজ চালু হয়ে যাবে। এবারে যে জিএম সে কালকে জামাইকে ফোন করে ডেকেছিল যে তুমি এসে সাইড চালাও, চালিয়েছিল। চালানোর পর ওরা আজকে আবার বলেছে 11টার সময় এসে আমার ভাগ্নিকে নিয়ে এসে ক্ষমা চাইতে। আমার ভাগ্নি বলেছে আমি ক্ষমা চাইবো না, লাগে আমি গলায় দড়ি নিয়ে নেবো। আর ও সেটাই করেছে, নোটিশ বোর্ড লিখে দিয়ে গেছে, আমি সুসাইড নোট লিখে দিয়ে গেছে। সেই নোটিশ অনুযায়ী আমি চাই যে যেন ঠিকঠাক মতো বিচার হয়। আপনার ভাগ্নি কি ওখানে মদের দোকানের প্রতিবাদ করে? আমার ভাগ্নি তো আমাদের পাড়াতে নবীনপল্লীতে প্রতিবাদ করছে। এমনি ও কোনো পার্টির মধ্যে ইনভলভ থাক না থাকো, নিজের থেকে মন থেকে 25টা 30টা মেয়ে আপনারা যারা দেখছেন এখানে সবাইকে, তাদেরকে নিয়েও নিজের থেকে জগদ্ধাত্রী পুজো করা, মদের দোকান বন্ধ করা, ডাস্টবিন পরিষ্কার করা, বিশ্বমা পুজো করা, সরস্বতী পুজো করা, নিজের থেকে সবকিছু করে। সেটাই কি রাগ ছিল? সেটাই রাগ। আমি দেখুন আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে 2 সন্তান আছে, 2 মেয়ে বাচ্চা আছে। আবার জামাই মেয়ে ওরা অন্য জায়গা থাকে, আমি অন্য জায়গা থাকি। আমি তো আজকে শুনলাম বলে আমি এসেছি, কিন্তু আমি জানতাম না কিছু। তারপর যাই হোক আমি এখন এই শোনার পর এইসব এসছি, আমার বাচ্চাগুলোকে রেখে এসছি। মানে মেয়ে সুসাইড করেছে। আমি ওদের ভেতর, কারণ ওই পার্টিগত ব্যাপার আর কিছু না। আমার সব থেকে কষ্ট হচ্ছে আমার জামাইকে কাছ থেকে বার করে দিয়েছে বলে। আমার মেয়ে করছে, আমার আজকে যদি ওদের পাড়াতে নবীনপল্লী পাড়াতে যদি কেউ মদ খেয়ে স্বামী এসে বউকে মারে, সেইখানে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়, মেয়ে সমস্যার সমাধান করে দেয়। তারপরেও কিন্তু আমার মেয়েকে উল্টো ক্লেম দিচ্ছে, কিন্তু পাড়ার লোক না, যাদের ভালো করে তারা কিন্তু নাম করছে। কিন্তু ওই আশেপাশে যারা আছে, সুকুমার বলুন, বিল্লি বলুন, বিশ্ব বলুন, এরা সব মেয়েকে এসে টর্চার করছে, উল্টাপাল্টা কথা বলছে। হ্যাঁ, দলের তৃণমূল নয়, ওরা তৃণমূলই করে। আমার মেয়েও কিন্তু তৃণমূলই করে, ঠিক আছে। এরা সব মেয়েকে এসে প্রচুর কুপ্রস্তাব দিয়েছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज।